হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথা। ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা তো জানি যে দেবযানী ব্যানার্জিকে কিন্তু অনেক দিন যাবতই দেখা যাচ্ছে না, আর এরই মধ্যে আকাশ কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাবার গাড়িকে দেখে এবং আকাশ মনে করে যে তার বাবা হয়তো এই শহরেই আছে, কিন্তু তাদের কারোর সাথে দেখা করছে না। কিন্তু কেন? আনন্দ চ্যাটার্জি এই শহরেই রয়েছে এবং আনন্দ চ্যাটার্জি কিন্তু তলে তলে দেবযানী ব্যানার্জিকে খোঁজার চেষ্টা করছে এবং জানার চেষ্টা করছে যে কেন দেবযানী ব্যানার্জি এত বছর পরেও তার জীবনে ফিরে এসে তার জীবন থেকে চলে গেল, কিন্তু দেবযানীকে সে খুঁজে পাচ্ছে না। তার জন্যই কিন্তু সে কলকাতা শহর ছাড়েনি, কলকাতা শহরেই রয়েছে এবং নিজের গা ঢাকা দিয়ে রয়েছে। এরই মধ্যে বাড়িতে ব্রতকে নিয়ে চলছে অশান্তি, কারণ ইরাবতী তার বোনকে কথা দিয়েছে যে ব্রতর সাথে তার মিল করিয়ে দেবে। এখন মিল করিয়ে দেওয়ার পরে ব্রত একটা শর্ত রেখেছে যে ইরা, আমার তো বেশি কামাই রোজগার নেই, তাই আমি বাবা মার ঘাড়ে বসে খেতে পারবো না, তাই আমার একটা ভালো চাকরি যখন হয়ে যাবে তখন আমি এই বাড়ি থেকে চলে যাব, তোমাকে বলতে হবে না। এই শর্তে কিন্তু ইরাবতী ঝিলাম এবং ব্রতকে এই বাড়িতে নিয়ে এসেছে। আনার সাথে সাথেই কিন্তু আকাশের সাথে ব্রত মুখোমুখি হয়েছে এবং এটা আকাশের কিছুতেই পছন্দ হয়নি যে ইরাবতী ব্রতকে এই বাড়িতে এনেছে, এবং আকাশের একটাই কথা, ব্রতকে এই বাড়িতে দেখতে চায় না। এই মুহূর্তে যেন ব্রতকে বের করে দেয় ইরাবতী বাড়ি থেকে। এই কথা শোনার পরে কিন্তু ঝিলাম নানাভাবে রিকোয়েস্ট করবে তার বোনকে এবং জানাবে যে দি, আমি এতদিন পরে ব্রতকে ফিরে পেয়েছি, তাই আমি চাই না যে ব্রতকে হারিয়ে ফেলতে, তাই তুই কিছু একটা কর দি, আমার ব্রতকে এই বাড়িতে থাকতে দেই। তারই জন্য কিন্তু ইরাবতী আকাশের সাথে কথা বলতে যাবে, কিন্তু আকাশ স্পষ্টভাবে জানিয়ে দেবে যে ইরাবতী, দেখুন, আপনি যদি চান তাহলে হয় আপনাকে ব্রতকে বেছে নিতে হবে, আর তা না হলে আমাকে বেছে নিতে হবে। ব্রত যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে ইরাবতী কাকে বেছে নিতে চলেছে? নিজের বোন স্বামীকে বেছে নিতে চলেছে নাকি আকাশকে বেছে নিতে চলেছে? কারণ ইরাবতী তো নিজের পরিবারকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারে না। ইরাবতী নিজের পরিবার, নিজের বোনের সংসার বাঁচাতে গিয়ে কি নিজের সংসারটাই উজাড় করে দেবে এবং আকাশের সাথে আরও বেশি খারাপ সম্পর্ক হবে ইরাবতীর। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে ইরাবতী এবং সেট একে অপরের সাথে যখন মিউজিক কোম্পানিতে কাজ করবে, ঠিক তখনই কিন্তু ইরাবতী সেটকে সমস্ত কিছু জানাবে দেবযানী ব্যানার্জি সম্পর্কে, এবং দেবযানীকে খোঁজার জন্য কিন্তু সেটও অনেক সাহায্য করতে চলেছে ইরাবতীকে। ইরাবতী এবং সেট দুজনে মিলে কিন্তু এবার দেবযানী ব্যানার্জিকে খুঁজে বের করতে চলেছে, এবং দেবযানী ব্যানার্জিকে খুঁজে বের করার পরেই সমস্ত সত্যিটা সবার সামনে আসতে চলেছে। আর এরই মধ্যে কিন্তু ইরাবতী জেনে যাবে যে এই যে তার দাদাভাইকে যে ফাঁসানো হয়েছে, কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, এবং ইরাবতীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই সব কিছু করেছে মোনা। এবং মোনা কিন্তু এই পরিবারের একজন ভিলেন, এবং মোনা যতটা ভালো মানুষের মুখোশ পরে থাকে তারই আড়ালে সব থেকে বড় শয়তানি কিন্তু মোনাই করে। এই সব কিছু এবার ইরাবতীর সামনে আসতে চলেছে, আর এই সত্যিটা ইরাবতীর সামনে আনতে চলেছে মোনার বৌদি পিয়ালি, এবং পিয়ালি কিন্তু সমস্ত সত্যিটা এবার ইরাকে জানাতে চলেছে মোনার সম্পর্কে। তাহলে কি ইরাবতীর মনে সেই সন্দেহটা ঢুকে যাবে যে তার ভালো মা যে এখান থেকে চলে গেছে এবং তার ইরাবতীর নামে যে চিঠিটা লিখে গেছে সেই সব কিছু মোনার প্ল্যান ছিল? তাহলে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরাবতী কি পারবে নিজের সংসারকে ঠিক রেখে নিজের বোনের স্বামী, নিজের বোনের সংসারটা গুছিয়ে দিতে, নাকি নিজের বোনের সংসার গুছাতে গিয়ে ইরাবতীর সংসারে বড় ধরনের ফাটল আসতে চলেছে? আর এরই মধ্যে ইরাবতীর সামনে আসতে চলেছে মোনার সত্যিটা। তারপরে কি ইরাবতী বুঝে যাবে যে দেবযানী ব্যানার্জির এই শহর ছেড়ে চলে যাওয়ার পিছনে কারণ অন্য কিছু নয়, সেটা হচ্ছে মোনা? তারপরে ইরাবতী কি করতে চলেছে, এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।